আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় হলো সেকেন্ড রিপাবলিক। গত শুক্রবার শিক্ষার্থীরা যখন তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলো, তখনই কিন্তু বিষয়টি উত্থাপিত হয় এবং এরপর থেকে কিন্তু বাংলাদেশ জুড়ে আলোচনায় সেকেন্ড রিপাবলিক। আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড রিপাবলিক নিয়েই আলোচনা করব। গত শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্রদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তার যাত্রা শুরু করে। সেই অনুষ্ঠানেই জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমি তার কথাটা পুরোপুরি বলছি, আমরা মনে করি জুলাই 2024 গণঅভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়েই কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। নাহিদ ইসলামের এই বক্তব্যের পর কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা সরাসরি প্রশ্ন তুলেছেন, সেকেন্ড রিপাবলিক কি? তারা বলছেন যে ছাত্ররা আসলে কি বলতে চাচ্ছে সেটা তারা পরিষ্কার নয়। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর আমরা একটি রিপাবলিক পেয়েছিলাম, আমাদের একটি নিজস্ব সংবিধান হয়েছিল, কিন্তু সেটা জনগণের আকাঙ্ক্ষার নিকট অকার্যকর প্রমাণিত হয়েছে। তাই 2024 এসে গণ অভ্যুত্থান হয়েছে, ফলে বাংলাদেশে আমূল পরিবর্তনের সন্ধিক্ষণ আছে। এজন্য রাষ্ট্রীয় সংবিধান বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, আর সেটাই হবে সেকেন্ড রিপাবলিক। এর মানে দাঁড়ায় আমাদের যে সংবিধানটা আছে সেই সংবিধানকে বাতিল করে নতুন আরেকটি সংবিধান প্রণয়ন করতে হবে এবং সেই সংবিধানের অধীনেই চলবে আগামীর বাংলাদেশ। এটাই হচ্ছে সেকেন্ড রিপাবলিক। গত বছরের অক্টোবর নভেম্বরে সেকেন্ড রিপাবলিক গঠনের বিষয়ে ছাত্র প্রতিনিধিরা দেশের 30টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে। এতে বিএনপি সহ 26টি দল সাংবিধানিক জটিলতার কারণে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তবে জামায়াত ইসলামী সহ 4টি দল ছাত্রদের দাবির প্রতি নীতিগত সমর্থন জানায়। যেহেতু বিএনপি বাংলাদেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল, সেহেতু দলটির নেতারা যখন এই বিষয়ে প্রশ্ন তুলছেন, আর তাই বিষয়টি জটিল আকার ধারণ করছে। আগামীতে বাংলাদেশের রাজনীতির পট কি হবে তাও কিন্তু নির্ভর করছে এই সেকেন্ড রিপাবলিকের উপরে। ধন্যবাদ।